তোমাদের আসন্ন 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে। সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পর্ষদ টেস্ট পেপার 2025 বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে, আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে। ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা, তোমাদের প্লেলিস্ট আলাদা। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে ভূগোলের 2 নম্বর প্রশ্নগুলি সমাধান করব। আর 1 নম্বরের উত্তরগুলো তো দেওয়াই আছে তোমাদের, তাই আমি আর ওগুলো সমাধান করছি না, তোমরা একটু ওখানে দেখে নিও। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মাঝে। হয়তো এমন ভিডিও হয়তো খুবই কম, যে 2 নম্বরের প্রশ্নের সমাধানগুলো করা ভিডিও হয়তো তোমরা খুব কম দেখতে পাবে। চলো আজকে পেজ নাম্বার হচ্ছে 192, তোমরা দেখতে পাচ্ছ 192 পেজের আজকে সমাধান করব। তো প্রথম প্রশ্ন, যে পাদদেশীয় হিমবাহ কাকে বলে? আমি এই সমস্ত প্রশ্নগুলি কি করেছি, পিডিএফে তুলে নিয়েছি। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তারা বুঝতে পারছো যে প্রশ্নগুলি পিডিএফে তুলে নিয়ে আমি উত্তরগুলো করছি বা করেছি। আর যারা ইতিহাস আরও চাও বা এই টেস্ট পেপারের আরও সমাধান চাও, তারা আমার প্লেলিস্টে যাও, ওখানে গিয়ে দেখো যে মধ্যশিক্ষা টেস্ট পেপার 2025 বলে প্লেলিস্ট করা আছে, ওখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন, পাদদেশীয় হিমবাহ কাকে বলে? সেটি হচ্ছে, হিমবাহ যখন উঁচু পর্বত থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে তখন তাকে পাদদেশীয় হিমালয় বলে। ভূগোলের একটা কি জিনিস, প্রশ্নের যখন উত্তর করবে তখন তোমরা যতটা পারা যায় উদাহরণ দেবে 2-1টা করে। ঠিক আছে, আমি যেমন দিয়েছি দেখো, যে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে তার উল্লেখযোগ্য উদাহরণ। কোনটা? না আলাস্কার মালাস্পিনা। চলো 2 নম্বরে দেখো, 2 নম্বর তো নয়, অথবা দিয়ে রয়েছে। ঠিক আছে, অথবা দিয়ে রয়েছে, তাই আমি এখানেও অথবা দিয়ে করেছি। যে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট হারে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস পেতে থাকে, যাকে স্বাভাবিক উষ্ণতা হার বা ল্যাপস রেট নামে পরিচিত। ঠিক আছে, এটাকে ল্যাপস রেটও বলা হয়। এবার যদি বলে যে আরও এখানে 2-3টে শর্ট প্রশ্নও পেয়ে যাবে, যে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস হয়? না 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে। চলো এবার 2 নম্বর দেখো, যে অধঃক্ষেপণ কাকে বলে? উত্তর হলো যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসাকে অধঃক্ষেপণ বলে। চলো অথবা দিয়ে কি দিয়েছে দেখো, বানডাকা কাকে বলে? তাহলে বানডাকা কাকে বলে? বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, তাকে বানডাকা বলা হয়। তাহলে ভিডিওটি অবশ্যই কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। আর কোনো চ্যাপ্টার যদি বা কোনো প্রশ্ন যদি লাগে অবশ্যই জানিও, স্যার এই চ্যাপ্টার এত নম্বর পৃষ্ঠার টেস্ট পেপারের সমাধান লাগবে, অবশ্যই আমি করে দেব। 3 নম্বর দেখো, যে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা যদি বলা যায়, যে বিভিন্ন প্রকার বজ্র পদার্থের বিজ্ঞানসম্মত উপায়ে অপসারণ ও পৃথকীকৃত বজ্র সামগ্রীর প্রয়োজন পুনর্ব্যবহার এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করার যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সব পদক্ষেপকে এক কথায় বজ্র ব্যবস্থাপনা বলা হয়।
পরবর্তী দেখো, অথবা দিয়ে দিয়েছে ল্যান্ডফিল কাকে বলে বা ল্যান্ডফিল বলতে কী বোঝো। ল্যান্ডফিল একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে। তার উত্তরটা হচ্ছে যে কোনো উন্মুক্ত নিচু জায়গায় বজ্র পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল্ড বা ভরাটকরণ বলে। এই ল্যান্ডফিল্ডের বাংলা যদি বলে ভরাটকরণ, তাহলে এটি একই উত্তর হয়ে যাবে। পরবর্তীতে দেখো, কচ্ছের রণ কাকে বলে। কচ্ছের রণ হচ্ছে গুজরাটের যে উপদ্বীপকে, গুজরাটের উপদ্বীপ তো রয়েছে, সেই উপদ্বীপকে পূর্ব ও উত্তর দিক থেকে যেসব বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে কচ্ছের রণ বলা হয়। এখানে কচ্ছের রণ শব্দের বা রান শব্দের অর্থ দিয়েছি আমি, খুব ইম্পর্টেন্ট, এটিও দিয়ে দেবে তোমরা, যে কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি, তাহলে 2-2 পাওয়া যায়। চলো এর পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে 4 নম্বরের কি দিয়েছে, যে কৃষি বনসৃজন কাকে বলে। কৃষি বনসৃজন অবশ্যই যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদার পূরণ করাকেই কৃষি বনসৃজন বলা হয়।